রাজধানীর তেল পাম্পগুলোতে অনেকটাই কমে এসেছে চাপ, নেই আগের মতো দীর্ঘ লাইন। রাজধানীর ট্রাস্ট পাম্পে আছেন সহকর্মী সিরাত আল মোস্তাকিম নিশান, যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, রাজধানীর পাম্পগুলোর অবস্থা কি এখন? রিতা, আমি এই মুহূর্তে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, সেই পাম্পে কিন্তু অবস্থান করছি এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সামান্য যে সিরিয়াল সেটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে লাগাতার প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি তেলের যে একটি সংকট সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, এবং সেই সংকটের কারণে কিন্তু যারা আসলে চালকরা রয়েছেন, বিভিন্ন যানবাহনের চালকরা রয়েছেন, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিত। এবং এই যে সিরিয়ালের যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু মাঝরাত, এমনকি রাত থেকে সকাল অবধি কিন্তু সিরিয়াল থাকতো, এমনটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু আজকে যদি আমি আপনাকে একটু দেখাই যে এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন পাম্পের যে সিরিয়াল, সেটি কিন্তু নেই বললেই চলে। মোটামুটি ন্যূনতম যে সিরিয়ালটুকু দেখছেন এটি ট্রাস্ট ফিলিং স্টেশনের রেগুলার সিরিয়াল। অন্যান্য সময় এতটুক সিরিয়াল দিয়েই কিন্তু তেল নেন যারা বিভিন্ন যানবাহন, বাইক সহ প্রাইভেট কারের যে চালকরা আছেন, তারা এই সিরিয়াল দিয়ে কিন্তু তেল নেন। এবং আমি এর আগে কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই চিরাচরিত যেই ভিড় লেগে থাকতো, সিরিয়াল লেগে থাকতো, সাধারণ যারা চালকরা আছে তাদের ভিতরে একটা অসন্তোষ কাজ করতো, সেটি কিন্তু আজকে নেই। আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা কিন্তু খুবই খুশি যে তারা অল্প সময়ের মধ্যে জ্বালানি তেল পাচ্ছে। তবে আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা শহরের বেশিরভাগ পাম্পেই কিন্তু ফুয়েল পাস যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু পরিমাণ মতোই তেল পাচ্ছেন চালকরা। এবং আগের যে সংকট, সেই সংকট কিছুটা কমে এসেছে এবং সিরিয়ালের যে ব্যাপারটি রয়েছে, জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে যে লম্বা সিরিয়ালের যে ব্যাপারটি, সেটি কিন্তু অনেকাংশেই কমে এসেছে এবং সাধারণ যারা চালকরা আছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছে। রিতা, রাজধানীর বিভিন্ন তেল পাম্প ঘুরে এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সরবরাহের সর্বশেষ। নিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।